প্লিজ এন্টার ইওর টেক্সট, আমি কিছু একটা লিখলাম, ওকে করলাম, ওই লেখাটা এখানে চলে আসলো। বুঝা যাচ্ছে ফ্লোটা? যে আমি একটা টেক্সট কালেক্ট করলাম, মাই টেক্সট, লেখাটা ওকে বললাম, মাই টেক্সট চলে আসলো। তাহলে এখানে ফ্লোটা কি হচ্ছে, আমি এই বাটনে ক্লিক করতেছি যখন, প্রথমে সে ইউজারের কাছ থেকে প্রম্পট করতেছি, এটা হলো বমের আরেকটা ফাংশন। আপনি চাইলে, এটা যদি এখন ইউজ হয় না, এরকম প্রম্পট ইউজ হয় না সহজে, তারপরও আমি সিম্পল রাখার সাথে ইউজ করলাম এটা। এখানে কি হলো, আমি প্রথমে তার কাছ থেকে প্রম্পট বলে টেক্সটটা নিয়ে নিলাম, নেওয়ার পর আগের কাজটাই, ওই টেক্সট কোথায় বসাতে হবে সেখানে ওই টেক্সটটা ভরে দিলাম। এখন আপনি চিন্তা করেন, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নিই, এই যে এখানে আমি অন ক্লিক ইভেন্টটা বাইন্ড করলাম না, অন ক্লিক ইভেন্টের এগেইনস্টে সেট টেক্সট ফাংশনটা বাইন্ড করলাম না, বুঝা যাচ্ছে কথাটা? এইভাবে লেখাটা গুড প্র্যাকটিস না। আমি যে অন ক্লিকের মধ্যে সেট টেক্সট লিখলাম, এইভাবে কোনো কিছু লেখাটা গুড প্র্যাকটিস না। কেন না বলেন তো, কেন গুড প্র্যাকটিস না? না না না, সেটা বড় কথা না, এই অন ক্লিক লেখাটাই গুরু, এটা আছে অথচ এটা গুড প্র্যাকটিস না, এটা আমরা লিখবো না। কোথাও লেখা থাকলে আমরা বুঝবো যে সে পুরাতন আমলে কাজ করতেছে, লেটেস্ট ফোকাসটা তার জানা নাই। কারণটা খুব সহজ, HTML এর মধ্যে কি ঢুকতেছে? জাভাস্ক্রিপ্ট ঢুকতেছে না? সবসময় আমরা কোড করার চেষ্টা করবো এরকম, HTML এর মধ্যে কোনো CSS থাকবে না, HTML এর মধ্যে কোনো জাভাস্ক্রিপ্ট থাকবে না, HTML এ শুধু HTML থাকবে। আপনি বলতে পারেন এখানে তো আপনি স্ক্রিপ্ট লিখছেন, সেটা আলাদা কথা, আমি HTML এর মধ্যে আলাদা একটা ব্লকে আমি স্ক্রিপ্ট লিখতেছি, কিন্তু আমার পুরো পেজে যতটুকু HTML আছে তার ভেতরে আমি পারতপক্ষে কখনোই কোনো CSS অথবা জাভাস্ক্রিপ্ট লিখবো না। ওদেরকে সিলেক্টর ব্যবহার করে করে, CSS এ কি করছেন? ইনলাইন CSS লিখছেন, হয়তোবা লার্নিং টাইমে ইনলাইন CSS কিছু লিখছেন, কিন্তু ইনলাইন CSS অ্যাপ্রিশিয়েটেড না, একান্ত প্রয়োজন না হলে ইনলাইন CSS অ্যাপ্রিশিয়েটেড না। আমাদের কি করতে হবে? বাইরে থেকে সিলেক্ট করে করে অ্যাপ্লাই করতে হবে। কেন? এটা হচ্ছে সেই এগেইন বেটার মেইনটেনেন্স, ক্লিন সেপারেশন। আমার কোডের সেপারেশন থাকবে ক্লিন, HTML এর মধ্যে কোনো CSS নাই, কোনো জাভাস্ক্রিপ্ট নাই। যেখানে CSS আছে আলাদা করে শুধু CSS আছে, যেখানে জাভাস্ক্রিপ্ট আছে আলাদা করে শুধু জাভাস্ক্রিপ্ট আছে। আমার কোডগুলো ক্লিনলি সেপারেটেড। এই কারণে এই কোডটা এইভাবে লেখা গুড প্র্যাকটিস না, কারণ এই ক্ষেত্রে আমার HTML জাভাস্ক্রিপ্ট মিশ্রণ হয়ে যাচ্ছে। তো মিশ্রণের ক্ষেত্রেই মনে রাখবেন, কোনো সময় যতটুকু সম্ভব সবসময় আপনার কোড ক্লিনলি সেপারেটেড রাখবেন। এটা হবে আপনি যে মানে ক্লিন কোড লিখেন, কিংবা আপনি যে একজন ভালো ডেভেলপার, এটা হচ্ছে তার একটা প্রমাণ। আচ্ছা, তাহলে এটাকে প্রথমে আমরা ক্লিন করি। এই ক্লিন করে যেভাবে আমরা কোডটা লিখবো ওইটাকে বলা হয় আনঅবস্ট্রুসিভ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো শব্দটার অর্থ আমি অবশ্য এখন জানি না, কিন্তু টেকনিক্যাল নামটা জানি আর কি। এনিওয়েজ, আমরা এটাকে আগে করি, তারপর দেখে নিচ্ছি। প্রথমে হলো আমি অন ক্লিক এখানে লিখবো না। তাহলে অন ক্লিক যদি এখানে আমি না লিখি, তাহলে আমার কি এটা কাজ করবে? কাজ করবে না। তাহলে তার মানে এটার সাথে আমার ইভেন্ট অ্যাটাচ করতে হবে। ইভেন্ট অ্যাটাচ করার জন্য আমাকে আবার একটা জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। তার জন্য বাটনকে আগেই আবার কি করতে হবে? বাটনকে তো ধরতে হবে আমার, সো আইডি দিতে হবে, btn নাম দিলাম চেঞ্জ টেক্সট, এই বাটনের আইডি দিলাম। তাহলে আইডি না দিয়ে যদি আমরা ক্লাস দেই তাহলে কাজ করবে? ক্লাস দিলেও অবশ্যই কাজ করবে, কিন্তু আমাদের যে গেট এলিমেন্ট বাই আইডি, ওই ফাংশন ওরকম নাই। গেট এলিমেন্ট বাই ক্লাস নেই, এমন কিছু নাই কোর জাভাস্ক্রিপ্টে। কোর জাভাস্ক্রিপ্টে কোনো কিছু পিক করার মাত্র দুইটা উপায়, গেট এলিমেন্ট বাই আইডি অথবা গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। তো ট্যাগ নেম দিয়ে যখন ধরবেন, একই পেজে অনেক ট্যাগ থাকবে, আপনি তো স্পেসিফিক একজনকে ধরতে চান। সো এই জন্য বললাম যে আমরা একটাই ভালো করে অভ্যাস করি, আগে গেট এলিমেন্ট বাই আইডি। তবে যখন আমরা যে কোয়েরি চলে যাব,
অথবা এরকম কোন লাইব্রেরিতে চলে যাও, jQuery ফাংশনটা এমন আছে সিএসএস সিলেক্টর যেভাবে কাজ করে, সিএসএস সিলেক্টরে আপনি আইডি দিয়ে সিলেক্ট করতে পারেন, ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারেন, ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারেন, প্যারেন্ট চাইল্ড দিয়ে সিলেক্ট করতে পারেন। মানে jQuery এর সুবিধাটা হচ্ছে যারা সিএসএস সিলেক্টর ঠিকমতো শিখছেন তাদের jQuery সিলেক্টর শেখাটা হলো মানে শেখার কিছু নাই, কারণ jQuery সিলেক্টর সিএসএস সিলেক্টরেরই ইঞ্জিন ব্যবহার করে। মানে কি jQuery সিলেক্টর সিএসএস সিলেক্টরের ইঞ্জিনটাই ব্যবহার করে, এটার মানে কি? মানে হইতেছে আপনার নতুন কিছুই শিখতে হবে না, সিএসএস সিলেক্টর যদি ঠিকমতো জানেন jQuery তে আপনার সিলেকশন করা শিখে গেছে, নতুন কিছু শিখতে হবে না, খালি সিনট্যাক্সটা শিখতে হবে। কিন্তু আমরা এখন কাজ করছি কোড জাভাস্ক্রিপ্টে, তার মানে কোড জাভাস্ক্রিপ্টে ক্লাস দিয়ে ধরতে ডাইরেক্টলি পারবেন না, ঘোড়া কাচায় ধরতে হবে। আপাতত দৃষ্টিতে অ্যাজ এ বিগিনার ধরে নেন, ধরতে পারবেন না, কিন্তু jQuery যদি যখন করবেন দেখবেন ধরতে পারতেছেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা চেঞ্জ টেক্সট বাটনটাকে ধরি। তো বাটনটা আমরা পেলাম, রাইট? এই আইডিয়া আছে বাটনে। এখানে আমরা বাটন যে আমরা আইডিটা নিলাম ওটা হচ্ছে ওই বাটনের আইডিটা না? জি, আর যেটা নিলাম আমি একই নাম রাখছি, তাতে আমার কষ্ট কম, কিন্তু এটা এমন না যে একই নাম হইতেই হবে। একই নাম হলে কি আমার জন্য রিডেবল, সোজা মনে রাখতে কষ্ট কম হচ্ছে, সেই জন্য। আচ্ছা, এই যে এটাকে ধরলাম, এটার সাথে আমাদের করতে হবে কি অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। ওকে বলতেছি ওর ভিতরে যে তুমি এই যে বাটন, তুমি একটা ইভেন্ট লিসেন করো, তুমি ইভেন্ট শোনো। ইভেন্ট লিসেনার মানে কি? কি ইভেন্ট লিসেন করবা? ক্লিক ইভেন্ট। তোমার কেউ ক্লিক করা মাত্র তুমি একটু খেয়াল রাখবা, ক্লিক করলে তোমার জন্য বাড়তি কাজ রেডি করতেছি আমি। বুঝা যাচ্ছে? ওকে বলে দিচ্ছি বাটন ডট টেক্সট, আমি তো ওখানে অন ক্লিক লিখতে পারি নাই, তাহলে ওই বাটনের মধ্যে ইভেন্টটা অ্যাটাচ করব কিভাবে? ইভেন্ট অলরেডি ইজ দেয়ার, ক্লিক আছে, মাউস ওভার আছে, সব আছে, কিন্তু ক্লিক করলে কি করতে হবে এটা তো ও জানে না, এটা জানাইতে হবে। তো ওকে বলতেছি তোমার ভিতর যত ইভেন্ট হবে, ক্লিক ইভেন্টে কি করতে হবে এটা মানে ক্লিক হইলে খেয়াল রাখবা, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে এই ফাংশনটা রান করতে হবে। এরপর থার্ড প্যারামিটার মুখস্থ ফলস। এটা কেন এখন আমি বুঝাতে যাচ্ছি না, এটা আমার গ্রামারে যাচ্ছি না, এটা মুখস্থ সবসময় ফলস, কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, সেট টেক্সট এটা আমরা ইয়েটা দিব না, প্যারেনথেসিস। আচ্ছা, এইখানে আমরা প্যারেনথেসিস দিব না, কারণ এখানে আমরা তাকে শুধু বলে দিচ্ছি ফাংশনটার নামটা কি, ওর দরকার মতো এক্সিকিউট করার সময়। যে এখানে আমি ফাংশন কল করছি না, এনাকে আমি জাস্ট নামটা জানাই দিচ্ছি যে যখন তোমার ক্লিক হবে তখন এটা তোমার রান করতে হবে। এখানে হয়তোবা একটু এটা লাগতে পারে, লেটস সি। হ্যাঁ, একটা এরর হয়েছে। অ্যাড ইভেন্ট বাটন চেঞ্জ, অ্যাড ইভেন্ট লিসেনার ইজ নট এ ফাংশন। দেখি একটু অ্যাড ইভেন্ট লিসেনার, আমি ভুলে গেছি। দেখি হতে পারে, ভুল হতে পারে। অ্যাড ইভেন্ট লিসেনার, event dot target, event dot target, এখানে ট্রু দিছে। আচ্ছা, ওটা সমস্যা নাই, ওটা হয় ট্রু অথবা সবসময় ফলস ইউজ করেন।
সবই তো ঠিক আছে। এলিমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, TNR হবে মনে হয়। TENER না, লিস্টেনার। ওকে, বানানে ভুল হচ্ছে। হ্যাঁ, লিসেন, ও লিসেন বানানটাই তো ভুল লিখছি, লিস্টেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তার মানে এখন দেখেন আমি কিন্তু কি করলাম, আমি ওই ক্লিক ইভেন্ট বাইন্ড করে দিলাম, কিন্তু আমি HTML এর মধ্যে কিন্তু আমার কোনো জাভাস্ক্রিপ্ট নাই। এখানে ক্লিক বাদ দিয়ে বলে দিলাম মাউস ওভার, মাউস নেওয়ার সাথে সাথে ইভেন্টটা ট্রিগার হয়ে গেছে। ঠিক আছে, অথবা আমরা বললাম মাউস আউট, মাউস নিলাম কিছু হয় নাই, বের করলাম, আউট হলো যখনই, তখনই ইভেন্টটা ট্রিগার হলো। তাহলে ও কিন্তু শুনতেছে, এবং কি করতে হবে, ওকে যখন আমি রেজিস্টার করে দিছি, ইভেন্টের সাথে ইভেন্ট হ্যান্ডলারকে রেজিস্টার করে দিছি, তখন সে ওটাকে এক্সিকিউট করতেছে যখনই ওই ইভেন্টটা। তাহলে বুঝা গেল যে আমরা HTML থেকে কিভাবে জাভাস্ক্রিপ্টকে ক্লিন রাখবো। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাই, এখানে মনে করেন একটা ফর্ম বানাতে চাই। যেটা একটু আগে আপনারা করছেন। এই বাটনটাকে তখন আমরা নাম দিয়ে দিই অ্যাড, নাম দিলাম অ্যাড বাটন। আমরা চাই কথার কথা, আমরা চাই এখানে একটা নাম্বার 1 এর নাম্বার লিখবো, নাম্বার 2 তে আরেকটা নাম্বার লিখবো, অ্যাডে ক্লিক করলে রেজাল্ট এখানে বসে যাবে। এরকম কিছু একটা আমরা করতে চাই, সিম্পল। এখানে লিখবো 2, এখানে লিখবো 3, যোগ করব, এখানে চলে আসবে 5। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা একটু প্রথমে সাজায় ফেলি কুইকলি, যে আমার এখানে ফাংশন প্রয়োজন, ফাংশনের নাম দেই। আমাদের ফাংশনটার নাম কি? অ্যাড। অ্যাড ফাংশনে আমার ভ্যারিয়েবল কি কি হবে? দুটো নাম্বার, এই নাম্বার 1 কালেক্ট করে ফেললাম, নাম্বার 2 কালেক্ট করে ফেললাম, এরপর আমার রেজাল্ট দরকার।
এরপর রেজাল্টটাকে কি করব, রেজাল্টটা আবার বসায় দিতে হবে। বুঝাচ্ছি। আমার কাজটা ইনিশিয়ালি শেষ। আগে দেখি একবার, তারপর আমি বুঝাচ্ছি। সো নাম্বার 2 নাম্বার 3 যোগ করলাম, হলো না কিছু, তাই না? আচ্ছা দেখা যাক, স্টেপ বাই স্টেপ যাই তাহলে। ও অনেকক্ষণ সময় লাগছে, কারণ এখানে আমি মাউস আউটে আছে। এটা কোথায় আছে? মাউস আউট। তাই তো 23 পর্যন্ত যোগ করলে যদি দম বেড়ে যায়, দুইটা যোগ, তাই না? তো খারাপ কথা। কে 2 আর 3 এর যোগফল 23। ওকে, হ্যাঁ সহজ হিসাব তো, বাহ। এই সো এটাকে আমরা এখন বুঝবো স্টেপ বাই স্টেপ। আগে লাইন বাই লাইন যাই। সেটা হলো, প্রথমে আসি যে প্রথমে আগে যতটুকু ঘটতেছে ততটুকু বুঝছি কিনা সেটা এনশিওর করি। প্রথমত হলো, আমি যেহেতু বাটনের সাথে এই পেজে, প্রথমে বলেন তো এই পেজটা যখন লোড হবে, এই পেজটা যখন লোড হবে, কোন লাইনটা, জাভাস্ক্রিপ্টের কোন লাইনটা সর্বপ্রথম এক্সিকিউট হয়েছে? আচ্ছা আরো একটু তাহলে ডিটেইল বলি। এই ফুল পেজটা যখন লোড হচ্ছে, কল্পনা করে দেখি আমি যদি ব্রাউজার হই, আমি ব্রাউজার, আমার কাছে HTML পার্সার আছে, আমার কাছে CSS পার্সার আছে, CSS ইঞ্জিন আছে, আমার কাছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে। আমি এই পেজটাকে লোড করব, তাহলে আমি কি করছি? এই পেজটা যখন আমার কাছে আসলো, আমি কি করতেছি? আমি এই লাইনটা পাইছি, এটা HTML, আমার HTML পার্সারকে এটা বসায় ফেলছি। এটা HTML, এটাও আমি করে ফেলছি। এই প্রতিটা HTML আউটপুট সাথে সাথে বসায় ফেলতেছি। আমি এতটুকু পর্যন্ত লাইন বাই লাইন 100% বসাইছি, কোনো ব্যতিক্রম করি নাই। এইখানে আসার পর আমি এখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন হিসাবে রান করতেছি। এখানে তো আর আমার HTML ইঞ্জিন কাজ করছে না, এখানে জাভাস্ক্রিপ্ট পার্সার কাজ করতেছে। জাভাস্ক্রিপ্ট পার্সার হিসেবে setText ফাংশনটার ডেফিনেশনকে আমি শুধু মেমোরিতে রেখে দিছি। এটা ডেফিনেশনকে আমি কিন্তু এটা এক্সিকিউট করি নাই, এটা ডেফিনেশনটা আমি খালি আমার স্মরণে রেখে দিছি। তারপর পেলাম আরেকটা ফাংশন, এগেইন এখানে কোনো ফাংশন কল হয় নাই, খালি ফাংশনের ডেফিনেশন আমি এগেইন মাথার মধ্যে রেখে দিছি। তার মানে এতটুকু পর্যন্ত আসা, 53 নাম্বার লাইন পর্যন্ত HTML গুলোকে সব আমি রেন্ডার করে দেখাই দিছি। অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, স্ক্রিপ্ট যেখান থেকে শুরু হয়েছে 38 থেকে 53 পর্যন্ত আমি জেনে রাখছি অ্যাড নামে একটা ফাংশন আছে, setText, আমি এটা ডেফিনেশন আমার মাথায় রেখে দিছি। বাড়তি কোনো কাজ কিন্তু আমি এখনো করি নাই। 54 নাম্বার লাইনে এসে আমি কি করছি? 54 নাম্বার লাইনে এসে আমি HTML এর মধ্য থেকে বাটন অ্যাড, যার আইডি, সেই বাটনটাকে খুঁজে বার করে সেই অবজেক্টটাকে বাটন অ্যাড নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে ভরে রেখে দিছি, আর কিছু করি নাই। বাট এই 54 নাম্বার লাইনে কিন্তু আমি HTML এর একটা অবজেক্টকে জাভাস্ক্রিপ্টের মধ্যে ভরে ফেলছি। ভরছে কিনা? HTML এর বাটন অ্যাড, যার আইডি ছিল, সে কি বাটন ছিল না কি ছিল ও এটা জানে না, ও জানে ওর আইডি বাটন অ্যাড। সো ওই আইডি নামে যাকে পাইছে তাকে একটা অবজেক্ট বানায় ভ্যারিয়েবলের মধ্যে ভরে রাখছে। ভরার পর ওই অবজেক্টটাকে বলে দিচ্ছে যে তোমার ভিতর একটা ইভেন্ট বাইন্ড করো। এটা করার জন্য এই যে ফাংশনটা এক্সিকিউট করতেছে সে, অ্যাড ইভেন্ট লিসেনার একটা বিল্ট ইন লাইব্রেরি ফাংশন। এই ফাংশনটার মধ্যে 3টা প্যারামিটার দিতে হয়। একটা প্যারামিটার হলো আমি যে ইভেন্ট হ্যান্ডেল করব, কোন ইভেন্ট,
বলে দিলাম ক্লিক ইভেন্ট। অন্য যত ইভেন্টই হোক তোমার পাত্তা দেওয়ার দরকার নাই, কিন্তু ক্লিক হলে একটু খেয়াল রাখো। কি খেয়াল রাখবা? অ্যাড নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে তুমি কল করবা। ও অলরেডি মেমোরির মধ্যে অ্যাড আছে, ওর অ্যাড নামের ফাংশনটাকে কল করবা। ফলসটা কেন আপাতত এটা বোঝার দরকার নাই, খালি মাথায় যদি কারো এটা দরকার নেই অ্যাকচুয়ালি অ্যাড মুখস্থ বসায় দেন ফলস, ফলস কথাটা মুখস্থ বসায় দেবেন শেষ। তাহলে এই যখন কাজ শেষ পেজটা কিন্তু এরকম করে লোড হবে, পেজ কিন্তু আর কিছুই করবে না। বাট এখানকার জাভাস্ক্রিপ্ট রেডি হয়ে বসে আছে, জাভাস্ক্রিপ্ট রেডি হয়ে বসে আছে, অ্যাড এর মধ্যে ক্লিক করলে আমি অ্যাড ফাংশনটা নিয়ে কাজ করব, আর কোনো কিছু কিন্তু এখানে নাই। বাট একটা জিনিস আমি রেডি করে রাখছি, কেউ একজনকে বসায় রাখছি, যেমন টিকিট কাউন্টারে জানলার পাশে টিকিট বিক্রি করে যে বসে থাকে, ওর কিন্তু কোনো কাজ নাই, বসে আছে গল্প করতেছে, কিন্তু টিকিট কাউন্টারের পাশে এসে কেউ যদি বলে আমার একটা টিকিট দেন, সাথে সাথে অ্যাক্টিভিটি শুরু। আবার টিকিট দেওয়া শেষ, ও কিন্তু চুপচাপ বসে আছে, পান খাচ্ছে, গল্প করছে। সো এখন জাভাস্ক্রিপ্ট অবজেক্টটাও কিন্তু চুপচাপ বসে আছে, ওর কিছু করার নাই, কিন্তু যখনই অ্যাড বাটনে ক্লিক হবে ও অ্যাক্টিভ হয়ে উঠবে, কারণ শুধু ওই ইভেন্টের সময় ওকে বলা হয়েছে কিছু একটা করতে। তাহলে যখন এখানে ক্লিক করা হবে তখন ও কি করবে? তো ওখানে বলা হইলো যে যখন ক্লিক করবা তুমি প্রথমে করো কি, নাম্বার 1 এ কোন নাম্বার আছে সেটা নিয়ে আসো। কি অ্যাড ফাংশন এটা বলা আছে না? ডকুমেন্ট আপনারা জিজ্ঞেস করছিলেন ভ্যালুটা কি, ভ্যালু কি HTML এ ভ্যালু কি? ফর্ম এলিমেন্টে যখন HTML এর মধ্যে ভ্যালু থাকে, এটা কি ভ্যালু আছে না? কি সেটা? অ্যাট্রিবিউট। আপনারা যদি ফর্ম এলিমেন্টের ভ্যালু দেন, সেই ভ্যালুটা ফর্ম এলিমেন্টে দেখা যায় না? টেক্সট বক্স টেক্সটে দেখা যায় না? সেই ভ্যালুটাই জাভাস্ক্রিপ্টে হলো প্রপার্টিজ, ওই অবজেক্টটার ফর্মের যে অবজেক্ট, সেই অবজেক্টের প্রপার্টিজ। কাজেই আমি যে এই যে টেক্সট বক্সের নাম্বার 2 তে 2 লিখলাম বা 3 লিখলাম, 23 লিখলাম, এটা HTML এর ভ্যালুর ভিতর বসে আছে না? আর জাভাস্ক্রিপ্ট যখন document.getElementById নাম্বার 1 কে নিয়ে আসলো, ওই অবজেক্টটাও নিয়ে আসলো, ওই অবজেক্টে বললাম সবকিছু নিয়ে আসবে, তার ইনার HTML নিয়ে আসবে, তার ট্যাগ নেম নিয়ে আসবে, সেরকম তার ভ্যালুকেও নিয়ে আসবে। তা আমার তো এখন কি দরকার? আমার কি অন্য কিছু দরকার না ভ্যালুটা দরকার? সেজন্য আমি ভ্যালুটা নাম্বার 1 এর মধ্যে বসায় ফেললাম। আমি বুঝে গেলাম যে ওই ইউজার কত দিছে, নাম্বার 1 এ 23 না কত, এটা আমি সাথে সাথে কিন্তু পেয়ে যাচ্ছি। আর এখানে আমি মনে করেন আবার দিলাম 22, তার মানে নাম্বার 2 তে কি আছে? এই অ্যাড ক্লিক করা মাত্রই তো 46 নাম্বার লাইন রান করবে, 47 নাম্বার লাইন রান করবে, রান করে নাম্বার 1 ভ্যারিয়েবল, নাম্বার 2 ভ্যারিয়েবল, এই দুটো আমার একসাথে পেয়ে গেলাম। তাহলে তারপর তো সহজ ভাষায় আমি যোগ করব, নাম্বার 1 যোগ নাম্বার 2 যোগ করলে রেজাল্ট পাবো। রেজাল্ট যোগে যে পাশাপাশি বসতেছে না কি সেটা একটু পরে আসি, কিন্তু যোগ তো হচ্ছে। যোগ হওয়ার পর আমার পরের কাজ ছিল যে রেজাল্টের মধ্যে ভ্যালুটা বসানো। তার মানে কি রেজাল্ট অবজেক্টটার ভ্যালু প্রপার্টিসে ভ্যালু বসানো। আমি কি করলাম? document.getElementById রেজাল্ট, রেজাল্ট নামে ট্যাগটা নিয়ে যে অবজেক্ট আমি পেলাম, সেই অবজেক্টের যে ভ্যালু প্রপার্টিস আছে, সেই ভ্যালু প্রপার্টিসের মধ্যে রেজাল্ট ভ্যালুটা ভরে দিলাম, এবং এই কারণে আমার এখন এটা আসছে।